এশিয়া কাপের এখন পর্যন্ত ভারত একটা ম্যাচ জিতেছে, বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে এবং পাকিস্তান শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। দুটা দলই তাদের নিজেদের ম্যাচটা হেরে গেছে। এখন কি মনে হচ্ছে মো, আসলে ভারতকে মনে হচ্ছে বাইফার তারা এগিয়ে। আপনি গ্রুপ পর্বে 3টা ম্যাচ পাচ্ছেন, একটাতে যদি তারা অঘটনের শিকার হয়ও তারপরও হয়তো তারা ফাইনাল খেলবেই ডিউ টু দেয়ার রান রেট এবং তারা যেভাবে ডমিনেট করে খেলে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে আসলে লড়াইটা হবে সেকেন্ড ফাইনালিস্ট হওয়ার, এটাই বাস্তবতা। এটা মেনে নিলে সেকেন্ড বেস্ট হওয়ার। এখন এটা মেনে নিলে কি মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচটা বাকি আছে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে এবং পাকিস্তানের সাথে খেলবে, আবার শ্রীলঙ্কার ইন্ডিয়ার সাথে ম্যাচটা বাকি আছে, কার পাল্লা আসলে ভারী দেখছেন? মানে হিসাব হচ্ছে এখন মানে ভারত তো ভারতই, ভারতকে তো মানে কারো দুঃসাহস নাই যে এখান থেকে ভারতের ইকুয়েশন ভারত ধরেন ফাইনাল হারতে পারে, হ্যাঁ একটা দিন তাদের বাজে যেতে পারে এবং সেটা হতে পারে ফাইনালে তারা কলাপস করতে পারে। কিন্তু যখন গ্রুপ পর্বের লড়াই 3 ম্যাচে আপনি 2টা জিতলেই ফাইনাল খেলবেন, তখন ভারত বাদ পড়ছে না একদমই। এবং প্রতিপক্ষ যখন এখন রয়েছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে তারা অলরেডি মানে হারিয়ে দিয়েছে, এখন আসলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 3 দলের মধ্যে ভারতের সঙ্গী কে হবে যদিও এখনো কিছু ঠিক নেই, বাট আমরা ভারতের সঙ্গী কে হবে ফাইনালে সেটাই যেন খুঁজতে বসতে হচ্ছে। এখন কালকে পাকিস্তান শ্রীলঙ্কা লড়াই আপনি কাকে সাপোর্ট করবেন? আপনি কি চান যে শ্রীলঙ্কা হেরে বাদ পড়ে যাক, বাংলাদেশ পাকিস্তান শেষ ম্যাচটা ডিসাইডিং ফ্যাক্টর হোক, যে সেমিফাইনালের মতো অনেকটা অলিখিত সেমিফাইনাল যেখানে যে জিতবে সে ফাইনাল খেলবে, নাকি চান যে কালকে শ্রীলঙ্কা জিতুক, পরে বাংলাদেশ এক জয় নিয়েও কোনোভাবে সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে কিনা সেই ইকুয়েশন কোনটা মেলাবে? শ্রমিক, আমার মনে হয় যে সুপার 4-এ বাংলাদেশ যখন উঠেছে এবং শ্রীলঙ্কাকে যখন হারিয়েছে, যা এর আগে দেখেন 2012, 16, 18 যেই 3টা ফাইনাল বাংলাদেশ খেলেছে সেই 3 আসরেই শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো এখন সবাই এটাই বলছে যে শ্রীলঙ্কাকে যেই আসরে এশিয়া কাপে হারিয়েছে বাংলাদেশ, সেই আসরেই ফাইনাল খেলেছে। তো আজকে এরকমটাই মানে এইবারও এরকমটা হতে পারে কিনা যে শ্রীলঙ্কাকে যেহেতু হারিয়েছে, এখন বাংলাদেশের এক ম্যাচের সমীকরণ হোক আর যাই হোক, নেট রান রেটে দাঁড়ালেও বাংলাদেশ হয়তো ফাইনালে যাবে কিনা, বাট আলটিমেটলি এখন 3 দলেরই সমান পয়েন্ট হতে হবে নেট রানের হিসাব করতে গেলে। তখন আপনার পাকিস্তানের একটা জিততে হবে, শ্রীলঙ্কার একটা অলরেডি হেরেছে, মানে ভারতেরও ওখান দিয়ে 3টা ম্যাচ জিততে হবে। মানে এখন ইকুয়েশনটা হচ্ছে, বাস্তবতা বলছে ভারত 3টা ম্যাচ জিতবে, ভারত অনেকখানি এগিয়ে আছে পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার চাইতে। এখন শুনতে আপনার কাছে অবাক মনে হতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে রান রেটটাই শেষমেশ গিয়ে ফাইনাল করবে যে কে ফাইনাল খেলবে। আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা যেহেতু বাংলাদেশের সাথে হেরেছে, শ্রীলঙ্কা দলটা পাকিস্তানের চেয়ে শক্তিশালী, শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে জিতবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে, সরাসরি পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ ফাইনাল খেলবে। আর বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে হেরে যায়, তখন পাকিস্তান একটা ম্যাচ জিতবে বাংলাদেশের সাথে, বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার সাথে এবং শ্রীলঙ্কা জিতেছে পাকিস্তানের সাথে, তখন 3 দলেরই পয়েন্ট সমান হবে। ডিসাইড করবে কে ভারতের সাথে ফাইনাল খেলবে আসলে ভারত। কেন ভারতের কাছে কারা কত বড় ব্যবধানে হারবে বা কারা কত ক্লোজ মার্জিনে হারবে, সেটাই নির্ধারণ করবে যে কার রান রেট কেমন হতে যাচ্ছে। এখন পাকিস্তান মাত্র 7 বল হাতে রেখে হেরেছে, মাত্রই বলতে হচ্ছে টি20তে 7 বল অনেক। বাংলাদেশ শ্রীলঙ্কাকে 1 বল হাতে রেখে হারিয়েছে। তো ভারতের সাথে বাংলাদেশের খেলা বাকি, ভারতের সাথে শ্রীলঙ্কার খেলা বাকি, কত কম ব্যবধানে হারা যায় সেটাই মনে হচ্ছে আসলে ডিসাইডিং ফ্যাক্টর হবে। মানে আপনাকে মানে জেতার চিন্তা তো দূরে থাক, মানে কত কম ব্যবধানে হারতে হবে, সব দল এখন এটাই চিন্তা করবে। ভারতের কাছে যদি আপনি চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, পাকিস্তান ভারতের কাছে 7 বল বাকি রেখেছে, তো আমাদেরকে আরো 2টা এরকম বাকি রেখে হারতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.